ভাই বেস্ট অফ লাক। পরে গিয়ে এদিন সিডিউল ক্যাঙ্গারু মারা কেনা গেল ফিন মারা দিলে কি নাই নানারা ঠিক চাইবেন অর্ধেক সাইকেল প্লিজ প্লিজ পেছনে দুই দলের জন্য জোরে একটি করতালি চাই। ইতিমধ্যে দুই দল মাঠে প্রবেশ করেছে। লাল সবুজ বর্ণের যাচ্ছি পরিহিত বেতরগুনারপাড়া ফুটবল একাদশ, পক্ষান্তরে নীল যাচ্ছি পরিহিত বৃহত্তর লাইডার্স ফুটবল একাদশ মাঠে প্রবেশ করেছে। আপনাদের সুবিধার্থে আমি উভয় দলের হয়ে যারা খেলা, যেহেতু আজান হচ্ছে মাইক্রোফোন বন্ধ থাকবে, কিন্তু রেনেসাঁ স্পোর্টস চালু থাকবে। সুপ্রিয় ফুটবল দর্শক, যারা রেনেসাঁ স্পোর্টস থেকে সরাসরি শুনেছেন, দর্শকের বিনোদন সঠিকভাবে দেওয়া এবং খেলার পরিবেশ সুন্দর মতো রক্ষা করা। ধন্যবাদ। উভয় দলের দলীয় অধিনায়কদের সাথে পরিচিত হচ্ছেন পাশাপাশি এবং ট্রস হচ্ছে। ট্রসে অধিনায়ককে দেখতে পাচ্ছি রফিক রয়েছেন বৃহত্তর লাইডার্স ফুটবল একাদশের হয়ে। অপর প্রান্তে 15 নং জার্সিধারী ফুটবলার নূর কলিম রয়েছেন অধিনায়ক হিসেবে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জয়নাল আবেদিন রয়েছেন, পাশাপাশি রেফারি বৃন্দরা মাঠে রয়েছেন। আপনারা খেলতে আসছেন, আমি খেলা চালাতে আসছি। ওকে রাতুল ফেয়ার প্লে ফিফা ফিফা উইন দ্য টস মাস্ট বি সাইড এই পাস। আচ্ছা আসেন। উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন। খেলা কিন্তু শুরু একদম পূর্ব মুহূর্ত। চট্টগ্রামের জাহেদ কক্সবাজারের সাথে অত্যন্ত পরিচিত এবং ফিকু রয়েছেন, মিরাজ রয়েছেন, শাকিরুল্লাহ ওকে এবং পাশাপাশি বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের খেলোয়াড়রা কিন্তু পরিচিত হচ্ছেন। তারাও কিন্তু অসাধারণ খেলোয়াড়দেরকে এখানে এনেছেন এবং জয়নাল আবেদিন এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি সরাসরি পরিচিত হচ্ছেন। প্লিজ প্লিজ আগে এখন আমরা নিই, এরপর ইয়াদেরকে নিই। একটু দাঁড়ান ঢুকেন এখানে ঢুকেন, ভিতরে ঢুকেন। ক্যাপ্টেন ভিতরে আঙ্কেল এখানে দাঁড়ান। রেডি? ওকে, অনলি ফর ক্যাপ্টেন থাকেন। ঠিক আছে। মিজান ভাই খেলা হতন 30 নাই না পারিব গাম রফিক ভাই তার একটা গাম ধরা ভাইয়া না জিয়া। ইতিমধ্যে টস হয়েছে এবং খেলা শুরু একদম পূর্ব মুহূর্ত। খেলাটি কিন্তু উভয় দল পরিচিত হয়েছেন। 25 মিনিট করে খেলা পরিচালনা করা হবে এবং ম্যাচের পূর্বেই কিন্তু 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তার শারীরিক সুস্থতার উন্নতির জন্য কিন্তু দোয়া কামনা করা হয়েছে। সেই প্রেক্ষিতে কিন্তু এবারে কিন্তু ম্যাচ শুরুর একদম পূর্ব মুহূর্ত। মাঠের উত্তর প্রান্তে দেখতে পাচ্ছি বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়েছে লাল সবুজ বর্ণের যাচ্ছি পরিহিত বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ। আজকেও কিন্তু অঘোষিত একটি ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করব। আমার পাশে উপস্থিত রয়েছেন পরিশ্রমী সদস্য বৃহত্তর বারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের রুবেল রয়েছেন এবং পাশাপাশি সে দায়িত্বরত এবি পার্টি সদস্য কক্সবাজার জেলার দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ জানাই তাকে। খেলা শুরু একদম পূর্ব মুহূর্ত। খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচার করছে রেনেসাঁ স্পোর্টস, কক্সবাজার অত্যন্ত জনপ্রিয় মাল্টিমিডিয়া।
গুণাধারাতে উপস্থিত হয়ে আছে যে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মুবারক হোসেন। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন গুনারপাড়া 9 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী পৌরসভার অ্যাডভোকেট মুবারক হোসেন। এবং প্রায় মিডিয়া কিন্তু কক্সবাজার আজকে এখানে এসেছেন। আমি বলবো আজকে আরেকটি অঘোষিত একটি ফাইনাল খেলার অপেক্ষায় রয়েছি। কানায় কানায় ভরপুর আজকের এই বৃহত্তর বাহারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এই স্টেডিয়ামে অর্থাৎ মিনি স্টেডিয়ামে কিন্তু উপস্থিত হয়েছেন। উভয় দলই কিন্তু তারকা খেলোয়াড়দেরকে এনেছেন। আমি আবারও এই বলবো বৃহত্তর লাইট হাউস ফুটবল দলের হয়ে রফিক রয়েছেন, দলীয় অধিনায়ক হিসেবে শাকেরুল্লাহ, সাতম গাছিদারি খেলোয়াড় শামীম গোলরক্ষক হিসেবে রয়েছেন, ফিকো জার্সি নাম্বার 4, মিরাজ জার্সি নাম্বার 3, রিমন জার্সি নাম্বার 2, হাসান জার্সি নাম্বার 9, আফস কাইসার জার্সি নাম্বার 8, জাহেদ জার্সি নাম্বার 10, পারভেজ জার্সি নাম্বার 11, রাশেদ জার্সি নাম্বার 6। এবং বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের হয়ে যারা মাঠে নেমেছেন তারা হলেন শাহাদাত হোসেন জার্সি নাম্বার 1, জুনায়েদ জার্সি নাম্বার 4, রফিক জার্সি নাম্বার 6, নূর কলিম দলীয় অধিনায়ক হিসেবে রয়েছেন জার্সি নাম্বার 15, হাশিম জার্সি নাম্বার 19, ইমরান জার্সি নাম্বার 9, মাসুদ জার্সি নাম্বার 16, রাসেল জার্সি নাম্বার 13, আলী জার্সি নাম্বার 10, ইব্রাহিম জার্সি নাম্বার 5, নয়ন জার্সি নাম্বার 2। শুরু হয়ে গেল প্রথমার্ধের খেলা। আক্রমণে বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ দিয়েছেন ওদিকে গোলরক্ষক শামীম, কিন্তু শেষ পর্যন্ত বলটি হাতে নিয়েছেন মিরাজের উদ্দেশ্যে দিয়েছেন। মিরাজ রক্ষণভাগের অন্যতম খেলোয়াড়, সেখান থেকে বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের অনুকূলে আক্রমণে বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ। দেখা যাক আক্রমণে রিমন রক্ষণভাগের অন্যতম খেলোয়াড়, সেখান থেকে দলীয় অধিনায়ক নূর কলিম। আক্রমণে বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ দিয়েছেন সতীর্থ খেলোয়াড় দলীয় অধিনায়ক নূর কলিমের উদ্দেশ্যে, সেখান থেকে সাকিব লোকাল খেলোয়াড় লাইট হাউস ফুটবল একাদশের রিমন। আক্রমণে বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশের কাইসা ব্যাক পাস করেছেন পিকু বড়ুয়ার উদ্দেশ্যে মিরাজ, জেলার অন্যতম সেরা খেলোয়াড় মিরাজ, তার থেকে হাসান। আক্রমণে বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশ CR7 শাকেরুল্লাহ রাখতে পারলেন না, শেষ পর্যন্ত ব্যাক পাস করেছেন ওদিকে রাসেল। আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ দুই দলের, প্রচুর পরিমাণ দর্শক কানায় কানায় ভরপুর আজকের এই বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশ এবং গুনারপাড়া মধ্যকার খেলাটি শেষ কোয়ার্টার ফাইনালটি উপভোগ করার জন্য এখানে জাহেদ চট্টগ্রাম থেকে এসেছেন। দূর থেকে শট বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশে, সেখান থেকে অভিজ্ঞ গোলরক্ষক শামীম কিন্তু হাতে তালবন্দি করেছেন। বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, শেষ পর্যন্ত থ্রোয়িং। নয় বল নিশ্চিত তারিবে না। আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ, দেখা যাক বল কিন্তু মধ্য মাঠে বল, দেখা যাক মিরাজ রয়েছেন, মিরাজ আবারে কিন্তু ফিকু বড়ুয়া, ফিকু থেকে হাসান 10 নং জাহেদ সম্ভবত, সেখান থেকে আক্রমণে লাইট হাউস ফুটবল একাদশ 9 নং জার্সিদারি ফুটবলার হাসান, বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলাল বেয়ন নে বরাবর নে সাইয়ন ফোনি সাইয়ন নইব বেশি নইব আরে দেখা যাক গুনারপাড়া ফুটবল একাদশের হয়ে কিক নিচ্ছেন ওদিকে নূর কলিম, সেখান থেকে 19 নং জার্সিদারি ফুটবলার হাশিম, তার থেকে ফিকু বড়ুয়া, ফিকুর থেকে হাসান, বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চলছে প্রথমার্ধের খেলা। নূর কলিম তার পায়ে লেগে বল মাঠের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, গোল শূন্য রয়েছে, কানায় কানায় ভরপুর আজকের এই সর্বশেষ কোয়ার্টার ফাইনালটি উপভোগ করার জন্য এখানে এসেছেন। কাইসার থেকে শাকেরুল্লাহ, বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশের হাসান, দেখা যাক ডিবক্সের ভিতরে কিন্তু বলটি রেফারির বাসি মিজানুর রহমান,
আজকের প্রধান রেফারি, সহকারী রেফারি হিসেবে রয়েছেন শাহেদ মনি, প্রথম শ্রেণীর রেফারি, এবং অপর প্রান্তে বাচ্চু। আক্রমণে বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ দেখা যাক, আবারও কিন্তু মিরাজ ক্লিয়ার করেছেন। মিরাজ রক্ষণ ভাগের অভিজ্ঞ খেলোয়াড়, সেখান থেকে হাসান দিয়েছেন সতীর্থ খেলোয়াড় জাহেদের উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে এসেছেন জাহেদ, বল কিন্তু রাখতে পারলেন না, শেষ পর্যন্ত সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আক্রমণে বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ, সেখান থেকে শাকের উল্লাহ, তার থেকে দলীয় অধিনায়ক রফিক, জেলার অন্যতম সেরা খেলোয়াড় ফিকু বড়ুয়া, তার থেকে মিরাজ, দূর থেকে শট জাহেদের উদ্দেশ্যে বাড়িয়েছেন, হেড করে ক্লিয়ার করেছেন। চমৎকার খেলা সাকিব, লাইট হাউস ফুটবল একাদশের লোকাল তারকা, তার থেকে জাহেদ, দেখা যাক জাহেদ মধ্যমাঠ থেকে দিয়েছেন শাকের উল্লাহর উদ্দেশ্যে CR7, বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশ উদ্দেশ্য রিমন রাখতে পারলেন না, শেষ পর্যন্ত বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের অনুকূলে নূর কলিম, দেখা যাক দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে 10 নং দাসিদারি ফুটবলার আলী, তার থেকে রফিক দলীয় অধিনায়ক বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশের। সেখান থেকে জাহেদ থেকে শাকের উল্লাহ উদ্দেশ্য হাসান, দেখা যাক হাসান রয়েছেন, এখনো বলের নিয়ন্ত্রণে রেখেছেন বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশ। আবার হাসান দিয়েছেন শাকের উল্লাহর উদ্দেশ্যে, দূর থেকে শট জাহেদের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখান থেকে বল কিন্তু এখনো নিয়ন্ত্রণে রেখেছেন, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের একজন খেলোয়াড়। কাইসার, সেখান থেকে হাসান, বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশ কিছুটা গোল আদায় করে নেওয়ার জন্য চেষ্টা, আবারও কিন্তু গোল সম্ভাবনা, অভিজ্ঞ গোলরক্ষক শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন, যা সুবাদে কর্নার আদায় করে নিলেন বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশ। খেলার ফলাফল বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ 0, বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ 0। প্রথমার্ধের খেলা চলছে। কাইসার দূর থেকে শট, শেষ পর্যন্ত গোলরক্ষক হাতে নিয়েছেন। স্টেডিয়াম না আমি তো খেলার মাঠে আপনি শেষ করতে করতে আমি এখানে ফিকু বড়ুয়া রক্ষণ ভাগের অন্যতম মাস্টারমাইন্ড ফুটবলার, সেখান থেকে হাসান, কিন্তু বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। রাসেল থ্রোয়িং করার জন্য প্রস্তুত, চমৎকারভাবে থ্রোয়িং করেছেন দলীয় অধিনায়ক। সেখান থেকে জাহেদ 10 নং জার্সিধারী ফুটবলার, জাহেদকে বাধা দেওয়ার কারণে শেষ পর্যন্ত ফাউল কিক। আবার হাসান দূর থেকে শট, আবার ক্লিয়ার করেছেন 4 নং জার্সিধারী খেলোয়াড় জুনাইদ, বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের। সাকিব বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশের, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন 3 নং জার্সিধারী ফুটবলার। চলছে প্রথমার্ধের খেলা, টান টান উত্তেজনাপূর্ণ। বিপজ্জনক জায়গা থেকে থ্রোয়িং করার জন্য প্রস্তুত বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশের ফিকু বড়ুয়া। দেখা যাক, খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচার করছে রেনেসাঁ স্পোর্টস। যারা বিদেশ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, লাইভটি শেয়ার করে দিবেন, আপনাদের মাধ্যমে হাজার হাজার দর্শক কিন্তু এই খেলাটি উপভোগ করতে পারবেন। টান টান উত্তেজনাপূর্ণ প্রথমার্ধের খেলা। বিভিন্ন প্রিন্ট মিডিয়া কিন্তু এই খেলাকে তারা কভার করেছেন, তাদের মধ্য দিয়ে বিশেষ করে সিপিএন এবং রেনেসাঁ স্পোর্টস এবং এসটিএন রয়েছে এখানে আজকে।
তারাও কিন্তু উপস্থিত আছেন। দেখা যাক, বারবার কিন্তু কর্নার আদায় করে নিচ্ছেন বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশ। কর্নার বলতে অর্ধেক গোল, যে কোনো সময় গোল হতে পারে। আবারও কিন্তু গোলের সম্ভাবনা, সেখান থেকে অভিজ্ঞ গোলরক্ষক বারবার কিন্তু ঝাঁপিয়ে পড়ে কিন্তু ক্লিয়ার করছেন, চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন। বৃহত্তর গুনারপাড়া ব্যাক হিল করেছেন সাকিব। আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ কিন্তু চলছে। এখান থেকে যারা জয়লাভ করবে তারা সরাসরি ফাইনাল উন্নীত হবে, যারা পরাজয় হবে টুর্নামেন্ট থেকে সরাসরি চলে যাবে। চমৎকার খেলা। ভাই, অভিজ্ঞ গোলরক্ষক বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের শাহাদাত হোসেন, তরুণ গোলরক্ষক, কক্সবাজার জেলা। চমৎকার গোলরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন গোলবার রতন্দ্র প্রহরী। আবারও কাইসার, সেখান থেকে জাহেদ, চট্টগ্রামের জাহেদ খেলছেন লাইট হাউস ফুটবল একাদশের হয়ে, ক্লিয়ার করেছেন বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের রক্ষণভাগের একজন খেলোয়াড়। আবার মিরাজ এখনো রাখতে পারলেন না। আক্রমণে বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ চলছে পাল্টে আক্রমণ। 9 নং জার্সিধারী ফুটবলার হাসান চমৎকার খেলছেন, সেখান থেকে 6 নং জার্সিধারী ফুটবলার রফিক। টান উত্তেজনা, প্রথমার্ধের খেলা, অর্থাৎ আজকের শেষ কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধের খেলা চলছে। খানায় ভরপুর, কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে এই খেলা উপভোগ করার জন্য এসেছেন। আবারও জাহেদ বিপজ্জনক, ডেঞ্জারাস একজন ফুটবলার। আবারও কিন্তু শাহাদাত হোসেন চমৎকার ভাবে বলটি নিয়েছেন। বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের গোলরক্ষক হিসেবে তরুণ গোলরক্ষক। শট, সেখান থেকে বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ আক্রমণে রয়েছেন 13 নং জার্সিধারী ফুটবলার রাসেল, তার থেকে মিরাজ, বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশের একজন খেলোয়াড়। ছবি চলছে প্রথমার্ধের খেলা। দুই দলই কিন্তু শুরুতে গোল বের করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। রিমন লম্বা থ্রোয়িং করে তাকেন, বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশের হয়ে চমৎকার থ্রোয়িং করেছেন। আবারও হেড, দেখা যাক। রাসেল কিন্তু রফিক ক্লিয়ার করেছেন শেষ পর্যন্ত। আক্রমণে 20 নং জার্সিধারী ফুটবলার, ডিবক্সের কাছাকাছি কিন্তু আক্রমণ। 6 নং জার্সিধারী ফুটবলার রফিক থেকে নূর কলিম, দলীয় অধিনায়ক। দেখা যাক, গোলের সম্ভাবনা রয়েছে, চমৎকার ভাবে নিয়েছেন। আবার নূর কলিম চমৎকার ভাবে দিয়েছেন, শেষ পর্যন্ত শট ছিল দূর থেকে। রফিক রক্ষণভাগের খেলোয়াড়, বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশের। টান উত্তেজনাপূর্ণ প্রথমার্ধের খেলা চলছে, শেষ কোয়ার্টারের মরণপণ লড়াই। শাকির উল্লাহ, সেখান থেকে 9 নং জার্সিধারী ফুটবলার হাসান, দূর থেকে শট, হেড করে ক্লিয়ার করেছেন জুনাইদ। বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের চমৎকার খেলছেন দুই দল। আক্রমণে বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের 19 নং জার্সিধারী খেলোয়াড় হাসিম। আজকে অংশগ্রহণকারী দুই দল বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ, তাদের বিপরীতে রয়েছে লাল সবুজ যাচ্ছে পরিহিত বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ। খেলার ফলাফল 0-0 রয়েছে। এক প্রান্তে শামীম, অপর প্রান্তে শাহাদাত হোসেন। দূর থেকে শট, আবারও শাহাদাত চমৎকার ভাবে বলটি নিয়েছেন। নজর কাড়া ফুটবল কিন্তু আমরা উপভোগ করছি। সম্ভবত শাহাদাত হোসেন আঘাতপ্রাপ্ত, মাঠে রয়েছেন। বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের গোলরক্ষক
সম্ভবত কিছুটা আঘাতপ্রাপ্ত, একাধিক কিন্তু বল কিন্তু সে যেহেতু ধরেছে সেখান থেকে কিন্তু কিছুটা আঘাত, বুকে সম্ভবত আঘাত পেয়েছে, যেখানে শাকেরুল্লাহ রয়েছে, জাহেদ চট্টগ্রামের রফিক রয়েছে এবং জেলা ফুটবল দলের মিরাজ এবং রিমন, কাইসার, হাসান রয়েছেন, পাশাপাশি লোকাল তারকা হিসেবে রয়েছেন সাকিব, অপর প্রান্তে ফারবেস এবং বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের নূর কলিম, হাসিম, ইমরান, মাসুদ, রাসেল, আলী, ইব্রাহিম, নয়ন, জুনাইদ, রফিক তারাও কিন্তু চমৎকার খেলছেন। শাহাদাত হোসেন সুস্থ হয়ে আবারও ফিরেছেন, চমৎকার ভাবে শট করেছেন। আবার কিন্তু আক্রমণে ফিকু বড়ুয়া, মিরাজ, দেখা যাক, দিয়েছেন সতীর্থ খেলোয়াড় হাসানের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। বল কিন্তু কেউ রাখছে না, যে কোনো মুহূর্তে কিন্তু শট করছেন দুই দলেই। টান উত্তেজনাপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ, অত্যন্ত ভারী ম্যাচ রয়েছে আজকে। শুরুতেই মুহূর্তে কিন্তু আক্রমণ, পাশাপাশি রেনেসাঁ স্পোর্টস তারাও অনেক পরিশ্রম করে এই টুর্নামেন্ট সম্প্রচার করছেন। যারা দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে কেমন লাগছে খেলাটি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কতটুকু শুনছেন একটু জানাবেন। আবারে কিন্তু দেখা যাক, সাকিব চমৎকার ভাবে কাটিং করে সামনে যাওয়ার প্রচেষ্টা, শেষ পর্যন্ত দিয়েছেন কাইসারের উদ্দেশ্যে, জেলার মধ্যমাঠের অন্যতম খেলোয়াড় কাইসার। সেখান থেকে বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের একজন খেলোয়াড়, কোনো খেলোয়াড় নেই, ওদিকে রফিক বলের পানে কিন্তু দৌড়ে গিয়েছেন। ড্রয়িং করার জন্য রিমন প্রস্তুত রয়েছেন। উভয় পাশে যারা দর্শক আছেন, বিশেষ করে মঞ্চের দক্ষিণ এবং উত্তর পাশে, আপনারা কোনো ধরনের ব্যাড সাউন্ড দিবেন না, খেলার যে সম্প্রীতি রয়েছে সেটা বজায় রাখবেন। চলছে প্রথমার্ধের খেলা, গোল শূন্য রয়েছে, দেখা যাক। মধ্য মাঠে বল, বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ, শাকেরুল্লাহ দূর থেকে শট, কাকে দিলেন, কোনো খেলোয়াড় নেই, শেষ পর্যন্ত বললা সাইড লাইনের বাইরে, যার সুবাদে ফ্রি কিক বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের অনুকূলে। তরুণ গোলরক্ষক শাহাদাত হোসেন বারবার কিন্তু রক্ষা করছেন দলকে, গোলবারের খুদে প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন। আবারও দূর থেকে শট, ওদিকে চমৎকার হেড রফিক, বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশের দলীয় অধিনায়ক রফিক। আবারে কিন্তু দেখা যাক, বল কিন্তু মাঠের বাইরে, যার কারণে থ্রোইং। থ্রোইং করার জন্য প্রস্তুত, ক্যাম্পের একাধিক খেলোয়াড় কিন্তু এখানে রয়েছে, চমৎকার খেলছেন বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের। আবার শট, সেখান থেকে 20 নং দাসিদারি ফুটবল আর বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ। লিখিত না পিছুত্তি, দেখা যাক। সাকিব রয়েছেন, লোকাল তারকা হিসেবে খেলছেন বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশের। বল কিন্তু মাঠের বাইরে, খেলার ফলাফল বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ 0, বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ 0। চলছে প্রথমার্ধের খেলা। বৃহত্তর গুনারপাড়া ফুটবল দলের পক্ষে ফ্রি কিক নিচ্ছেন
একুশ বই যাবে আশা দেখছে মাস্টার মাইন্ড প্লেয়ার আছে 2 নং জার্সিধারী ফুটবলার নয়ন আক্রমণে বেতর গুনারপাড়া ফুটবল একাদশের দলের নূর কলিম দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে হাসিমের উদ্দেশ্যে বাড়িয়েছেন শট হতে পারে কিন্তু বল আবারও বলের নিয়ন্ত্রণে বেতর গুনারপাড়া ফুটবল একাদশ আবারও দূর থেকে শট রিমন কিন্তু ক্লিয়ার করেছেন লাইট হাউস ফুটবল একাদশের অন্যতম খেলোয়াড় সাকিব সাকিব সামনে যাওয়ার প্রচেষ্টা দিয়েছেন আবারও কিন্তু 6 নং জার্সিধারী ফুটবলার রফিক আবার রফিক তরুণ ফুটবলার দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে রাসেল 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 শেষ পর্যন্ত ফিকু বড়ুয়া বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশের সাকিবকে দিয়েছেন কাইসার প্রথমার্ধের খেলা চলছে আবার কাইসার জেলার অন্যতম মধ্যমাঠের খেলোয়াড় সেখান থেকে ফিকু বড়ুয়া ফিকু থেকে দিয়েছেন মিরাজের উদ্দেশ্যে জেলা ফুটবল দলের খেলোয়াড় আবার কিন্তু জাহেদের উদ্দেশ্যে বাড়িয়েছেন গোলের একটি সম্ভাবনা রয়েছে হাসান বিপজ্জনক জায়গা থেকে কিক নিচ্ছে আবার সাকিব কাটিং করে ভিতরে ঢোকার প্রচেষ্টা দেখা যাক আক্রমণে বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ সেখান থেকে 10 নং জার্সিধারী ফুটবলার আলী রেফারির বাঁশি রেফারির বাঁশি রেফারির বাঁশি একজন খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছি টান টান উত্তেজনাপূর্ণ প্রথমার্ধের খেলা চলছে একজন খেলোয়াড়ের পরিবর্তন নয় নং জার্সিধারী ফুটবলার মাঠে প্রবেশ করেছে ইমরান মাঠে প্রবেশ করেছে আক্রমণে 5 নং জার্সিধারী ফুটবলার ইব্রাহিম বল মাঠের বাইরে প্রথমার্ধের খেলা চলছে গোল সুন্দর হাসান বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশের অভিজ্ঞ খেলোয়াড় কাইসার থেকে শাকের উল্লাহ আবারও মিরাজের উদ্দেশ্যে দিয়েছেন বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশ দূর থেকে শট ডিবক্সে কিন্তু বল শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন 3 নং জার্সিধারী ফুটবলার সাগর প্রথমার্ধের খেলা চলছে বল কিন্তু ফিকু তার মাথায় লেগে বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে আজকের খেলায় কিন্তু খানায় খানায় ভরপুর চতুর্পাশে দর্শক আবার কাইসার সেখান থেকে 6 নং জার্সিধারী ফুটবলার রফিক বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ দেখা যাক আবার কিন্তু ফিকু বড়ুয়া দেখা যাক চলছে আক্রমণ ডিবক্সের ভিতরে কিছুটা আক্রমণ ছিল সেখান থেকে নূর কলিম দলীয় অধিনায়ক বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের আবার নূর কলিম দেখা যাক বলের নাগাল খুঁজে পায়নি দেখা যাক আবার কিন্তু ডিবক্সের ভিতরে আক্রমণ দূর থেকে শট ক্রস বার অনেক উপর দিয়ে কিন্তু বল মাঠের বাইরে ম্যান বল আসসালামু আলাইকুম हमारे में बॉल जी भैया अस्सलाम वालेकुम जी मोहर फोटो वही भैया जी 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 अच्छा 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 मोरे फराशी मेरे बासरा फाइम भैया
ওকে ওকে, জি জি। হুম, হ্যাঁ জি জি জি। জি জি, ওকে ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই আমি বাসরা মাঠের তো ময়ূর ফরাই মনে রেখে 2 ঘন্টা এরিয়া প্রত্যেক দিন। ময়ূর ফর বড় বড়ল্লা দৌড়ার দাবা। নামাজ শেষ হয়ে না, প্রথমার্ধের খেলা চলছে। আক্রমণে বৃহত্তর লাইটহাউস ফুটবল একাদশ, হাসান সেখান থেকে শাকিরুল্লাহ, 7 নং জার্সিধারী ফুটবলার উদ্দেশ্য কিন্তু জাহেদ রাখতে পারলেন না শেষ পর্যন্ত। বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং বৃহত্তর লাইটহাউস ফুটবল একাদশের অনুকূলে চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন হাসান। চলছে প্রথমার্ধের খেলা, শেষ কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধের খেলা চলছে। দুই দলই কিন্তু গোল আদায় করে নেওয়ার জন্য শুরুতে চেষ্টা করছেন। দুই দলীয় সাধারণ খেলোয়াড়দেরকে মাঠে এনেছেন। ফিকু বড়ুয়া লম্বা থ্রোয়িং করে থাকেন, জেলা ফুটবল দলের অভিজ্ঞ খেলোয়াড়। লম্বা থ্রোয়িং করার জন্য বৃহত্তর লাইটহাউস পাড়া ফুটবল একাদশের হয়ে থ্রোয়িং করছেন। লম্বা থ্রোয়িং করেছেন, ওদিকে হেড করে ক্লিয়ার। আবার ফুটবলার রাশেদ চমৎকার ভাবে নজর কাড়া গোলটি কিন্তু পাঠিয়ে দিলেন বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের জালে। অসাধারণ একটি গোল, চোখ দাদানো একটি গোল কিন্তু ছিল রাশেদে। শেষ পর্যন্ত খেলার ফলাফল বৃহত্তর লাইটহাউস পাড়া ফুটবল একাদশ 1, বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ 0। গোলটি এসেছে 6 নং জার্সিধারী খেলোয়াড় রাশেদের পা থেকে সরাসরি। মাইক্রোফোন আমি সরাসরি সংযুক্ত রয়েছে, চেষ্টা করছি আমি ধারাভাষ্যকার আবু তাহের মিসবাহ, চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদের কানে পৌঁছানোর জন্য। ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও কিন্তু আক্রমণ দেখা যাক বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ, তারাও চমৎকার ফুটবল খেলছেন। আবারও দূর থেকে শট, ওদিকে ফিকু বড়ুয়া দুর্দান্ত একটি থ্রোয়িং করেছেন। তার থ্রোয়িং এর মাধ্যমে কিন্তু পরবর্তীতে গোল হওয়ার সুযোগ হয়েছে। রাশেদ আজকের গোলের নায়ক। আক্রমণে লাইটহাউস ফুটবল একাদশের কাইসার, সেখান থেকে আবার ফারবেজ থেকে আবার রাশেদ বদলি খেলোয়াড় হিসেবে কিন্তু মাঠে প্রবেশ করেছে। মাঠে নামা মাত্রই কিন্তু কাজটি সেরে নিলেন সেই রাশেদ। মঞ্চের দক্ষিণ পাশে যারা রয়েছেন তাদেরকে বলবো ক্যামেরা কিন্তু কর্নারটা দেখতে পাচ্ছেন। আমি যারা বাস্তবায়ন কমিটির সদস্য রয়েছেন পুরো খেলা যাতে এইগুলো আমাদের দরকার আছে, ভিডিওগুলা রেফারি যাতে খেলা পরিচালনায় সহকারী রেফারিদের হাঁটাহাঁটিতে সমস্যা না হয় দয়া করে হাঁটাহাঁটি করবেন না। আবারও রাশেদ সেখান থেকে শাকিরুল্লাহ দৃষ্টি দিয়েছেন। আবার আক্রমণে বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের আলী চমৎকার ভাবে বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। রিমন থ্রোয়িং করেছেন আবার রাশেদের উদ্দেশ্যে, যিনি একটু আগে গোল করেছেন। সেখান থেকে কাইসার, দলীয় অধিনায়ক রফিক, বৃহত্তর লাইটহাউস পাড়া ফুটবল একাদশের আবারও কিন্তু 9 নং জার্সিধারী খেলোয়াড়, দূর থেকে শট ছিল ইমরান। সমতায় ফিরে আসার জন্য বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ চেষ্টা করছেন, তারাও কিন্তু অসাধারণ ফুটবল খেলছেন। জোয়েল ভাই, জোয়েল ভাই
প্রথমার্ধের খেলা শেষ, কেউ মাঠে নামবেন না। উভয় দলের খেলোয়াড় ছাড়া কেউ মাঠে নামবেন না। अरे पता नहीं मार क्या की गंदी रसवा मारी Isyara. मारबे उल्ला मत ना का লাইক করছে হ্যাঁ সাউন্ড নাই বন্ধ করে দিচ্ছে Aliaga hon deni ki ya আমি দর্শকদেরকে মাঠের বাইরে চলে আসার জন্য অনুরোধ করছি এবং দুই দলকে দ্বিতীয়দের খেলার জন্য পুনরায় মাঠে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। যারা 2022 গোল্ড ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য রয়েছে তাদেরকে অনুরোধ করছি মাঠের দক্ষিণ পাশে যাতে আপনারা যথাযথ দায়িত্ব পালন করেন। মাঠের দক্ষিণ পাশে দক্ষিণ পাশে যারা দাঁড়িয়েছেন, দক্ষিণ পাশে যারা আমাদের স্কোর বোর্ড রয়েছে সেখান থেকে আরেকটু পিছনে যাবেন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 2022 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 2025 সর্বশেষ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধে এবারে প্রান্ত বদল মাঠে উত্তর প্রান্তে অবস্থান করবে লাল সবুজ রাজ্য পরিহিত বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ এবং সাদা এবং আকাশী মিশ্রিত লাইট হাউস পাড়া ফুটবল একাদশ। প্রথমার্ধের শেষ প্রান্তে কিন্তু 6 নং জাতীয়তাবাদী ফুটবলার রাশেদ কিন্তু গোলটি করেছিলেন
তার সুবাদে 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে বৃহত্তর লাইটহাউস পাড়া ফুটবল একাদশ। বৃহত্তর বাহারচড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, তাদের সাথে মোকাবেলা করবে সুগন্ধা বীজ ফুটবল একাদশ। পরবর্তী ডেট জিবা সিবা আছে না সেকেন্ড সেমিফাইনাল এবং 8 তারিখ সোমবার পূর্ব কালাতলি বাজার ফুটবল একাদশ বনাম এখান থেকে যারা জয়লাভ করবে তাদের সাথে আগামী সোমবার 8 তারিখ দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর একদম পূর্ব মুহূর্ত শুরু হয়ে গেল। দ্বিতীয়ার্ধের খেলা শাকিরুল্লাহ CR7, সেখান থেকে কাইসার থেকে ফিকু বড়ুয়া ব্যাক পাস করেছেন। আক্রমণে মিরাজ, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। এই ভাইয়া হৃদয় একটু চাপ দাও না। রবিবার এবং সোমবার দুদিনে দুটি কিন্তু সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে, জমজমাট মেগা সেমিফাইনাল। ওদিকে শাহাদাত হুসাইন বৃহত্তর গুনাপাড়া ফুটবল একাদশের এবং এই টুর্নামেন্টে সভাপতিত্ব করছেন বৃহত্তর বাহারচড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জয়নাল আবেদিন, এবং অতিথি হিসেবে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন জাহেদ খান, সভাপতি 11 নম্বর যুবদল, এবং আমাদের স্পন্সর হিসেবে এই টুর্নামেন্টের যারা কনভেনশন হলের সম্মানিত স্বত্বাধিকারী এবং কক্সবাজার জেলা তাঁতি দলের সদস্য সচিব মুর্শিদ আলম, তাদের জন্য শুভ খাবার এবং শুভেচ্ছা জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। মিরাজ সেখান থেকে কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে উইং করেছেন বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের 6 নং জাসিদারি ফুটবলার। সমতায় ফিরে আসার জন্য কিন্তু বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ প্রাণপণ চেষ্টা করছেন শাকিরুল্লাহ, সেখান থেকে পারভেজ দেখা যাক দিয়েছেন হাসানের উদ্দেশ্যে নাম্বার 9, দূর থেকে শট, কিন্তু শাহাদাত অভিজ্ঞ গোলরক্ষক, বয়সে কিন্তু কাঁচামরিচ যে জাল সেটা বোঝা যাচ্ছে শাহাদাতকে দেখে, কিন্তু কাঁচামরিচ। আবার কিন্তু আক্রমণ, জাহেদ চট্টগ্রাম থেকে এসেছেন, রাম উপজেলার হয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে খেলেছেন। জাহেদ চমৎকার ভাবে দিয়েছেন জাহেদ, সেখান থেকে শাকিরুল্লাহ CR7, আবার হাসান থেকে মিরাজ, দূর থেকে শট, ওদিকে হেড করে ক্লিয়ার করেছেন রক্ষণবাগের একজন খেলোয়াড় বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশে। দেখা যাক 10 নং জাসিদারি খেলোয়াড় কাটিং করে সামনে যাওয়ার প্রচেষ্টা, আবার কিন্তু বলের নাগাল খুঁজে পায়নি ফিকু বড়ুয়া, শেষ পর্যন্ত বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আবার কিন্তু আক্রমণ, রফিক ক্লিয়ার করেছেন রক্ষণবাগের খেলোয়াড় বৃহত্তর লাইটহাউস পাড়া ফুটবল একাদশের দলীয় অধিনায়ক, অনেকদিন ধরে ফুটবলের সাথে যুক্ত রয়েছেন রফিক। আবারও পারভেজ, সেখান থেকে হাসান আজকের অন্যতম চমৎকার খেলছেন, আবার পারভেজের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখান থেকে হেড করে ক্লিয়ার করেছেন বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের একজন খেলোয়াড়। আবারও হাসান থেকে পারভেজ,
ডিবক্সের কাছাকাছি কিন্তু আক্রমণ, ওদিকে রাশেদ রয়েছেন আজকে যিনি প্রথমার্ধে শেষ প্রান্তে কিন্তু একটি গোল করেছেন, আবারও সেখান থেকে কাইসার, আবারও রাশেদ 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 কিন্তু নিয়েছেন, শেষ পর্যন্ত রিমনকে ব্যাক পাস করেছেন। রফিক দলীয় অধিনায়ক, বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশে, আবারও রাশেদ ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা দিয়েছেন শাকের উল্লাহর উদ্দেশ্যে, মধ্যমাঠের অত্যন্ত মেধাবী ফুটবলার পারভেজ। দুজন খেলোয়াড় রয়েছেন বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশে। আবার কাইসার দূর থেকে শট, ক্রসবার ঘেঁষে কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার একটি শট ছিল দূর থেকে, শাহাদাত হোসেন চমৎকার গোলরক্ষক হিসেবে দায়িত্ব নিয়োজিত রয়েছেন বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের। অপর প্রান্তে শামীম, বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশের অভিজ্ঞ গোলরক্ষক শামীম রয়েছেন, দুইজনই অভিজ্ঞতা সম্পন্ন। সম্ভবত একজন খেলোয়াড়ের পরিবর্তন, 7 নং জার্সিধারী খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন, তার সুবাদে তার পরিবর্তে 6 নং জার্সিধারী খেলোয়াড় মাঠের বাইরে চলে আসলেন। বাপ্পি সম্ভবত মাঠে প্রবেশ করেছে। রফিক থেকে দিয়েছেন জাহেদের উদ্দেশ্যে, সেখান থেকে আবারও শট, উদ্দেশ্য 10 নং জার্সিধারী ফুটবলার আলী। আগামী 7 তারিখ রবিবার বিকাল 2:30 সময় এই মাঠে বৃহত্তর গোল কাপ বাহারচড়া গোল কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম মেগা সেমিফাইনাল ম্যাচ এই মাঠে গড়াবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, তাদের সাথে মোকাবেলা করবে সুগন্ধা বীজ ফুটবল একাদশ। এবং 8 তারিখ সোমবার বিকাল 2:30 সময় দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের। মাঠের একদিকে অংশগ্রহণ করবে পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশ, এবং এখান থেকে যারা জয়লাভ করবে তারা পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশের সাথে সেমিফাইনালে লড়াই করবে। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সমতায় ফিরে আসার জন্য বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ প্রাণপণ চেষ্টা করছেন। দেখা যাক, দূর থেকে শট 9 নং জার্সিধারী ফুটবলার ইমরান, আবারও আক্রমণে ইমরান, দেখা যাক দূর থেকে শট, শেষ পর্যন্ত মিরাজ রক্ষণ ভাগের অভিজ্ঞ খেলোয়াড় ক্লিয়ার করেছেন। ওদিকে জাহেদ রয়েছেন, যে কোনো সময় কিন্তু অঘটন ঘটিয়ে দিতে পারে সেই জাহেদ, চট্টগ্রাম থেকে এসেছেন। জেলা প্রশাসক গোল কাপ ফুটবল টুর্নামেন্টে রাম উপজেলার হয়ে গোল করেছেন সেই জাহেদ, খেলছেন বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশের হয়ে। দেখা যাক আবারও বৃহত্তর গুনারপাড়া ফুটবল দলের ম্যাজিশিয়ান ফুটবলার চমৎকার ভাবে নিয়েছেন। আবার কিন্তু মিরাজ, লম্বা দেহের অধিকারী সেই মিরাজ দিয়েছেন হাসানের উদ্দেশ্যে, সেখান থেকে নিয়েছেন বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের CR7, ক্লিয়ার করেছেন পিকু বড়ুয়া। 16 নং জার্সিধারী ফুটবলার মাসুদ নূর করিম শট করেছেন, CR7 এর উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখান থেকে 16 নং জার্সিধারী ফুটবল মাসুদ তুমি চমৎকার ভাবে একটি শট ছিল, বল কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলার ফলাফল বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ 1, বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ 0। গোলটি এসেছে প্রথমার্ধে শেষ প্রান্তে 6 নং জার্সিধারী বদলি খেলোয়াড় রাশেদের পা থেকে। আবার কিন্তু বল শামীম রয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক, আবারও কিন্তু মুহূর্তে কিন্তু আক্রমণ মিরাজ, বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশের নির্ভরযোগ্য ফুটবলার জাহেদ, গোলবার কিন্তু পাহারায় রেখেছেন সেই জাহেদ, যে কোনো সময় কিন্তু কাজের কাজটি করে ফেলার জন্য চেষ্টা করছে সেই জাহেদ। চট্টগ্রামের জাহেদ আজকে লাইট হাউস ফুটবল একাদশের হয়ে খেলছেন। আবার হাসান, দেখা যাক শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন 2 নং জার্সিধারী ফুটবলার
শেষ পর্যন্ত কর্নার আদায় করে নিলেন বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ। বিপজ্জনক জায়গা থেকে শাকির উল্লাহ নাম্বার 7 প্রস্তুত হয়েছেন, যে কোনো সময় কিন্তু কর্নার থেকে কিক দেওয়ার কারণে অনেক সময় গোলে পরিণত হয়ে থাকেন। অপর প্রান্তে কাইসার, বাংলাদেশের দক্ষিণ সীমান্তের ফুটবল রতন্দ্র প্রহরী সেই টেকনাফ উপজেলার খেলোয়াড় কিন্তু খেলছেন বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশের হয়ে। শাকির উল্লাহ দূর থেকে শট হেড হতে পারে, শেষ পর্যন্ত 4 নং জার্সিধারী খেলোয়াড় কিন্তু ক্লিয়ার করেছেন জোনাই রাশেদ। সেখান থেকে CR7 বাপ্পি চমৎকার ভাবে কাটিং করে সামনে যাওয়ার প্রচেষ্টা। বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ সমতায় ফিরে আসার জন্য বারবার কিন্তু চেষ্টা করে। আবার বাপ্পি, দেখা যাক বাপ্পি চমৎকার ভাবে নিয়েছেন, অসাধারণ শট ছিল। আবার রাশেদ, সেখান থেকে কাইসার বাড়িয়েছেন হাসানের উদ্দেশ্যে, অসাধারণ খেলছেন আজকে। দূর থেকে শট, শেষ পর্যন্ত ক্রস বার স্পর্শ করে কিন্তু বল মাঠের বাইরে। হাসান অসাধারণ খেলছেন, নাম্বার 9 পুরো মাঠে কিন্তু দখলে রেখেছেন সেই হাসান, খেলছেন বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশের হয়ে। আবারও ভিক্ষু বড়ুয়া, টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের খেলা চলছে, অর্থাৎ আজকের ম্যাচের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালের শেষ খেলা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখান থেকে যারা জয়লাভ করবে আগামী 8 তারিখ সোমবার কিন্তু পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশের সাথে সেমি ফাইনাল খেলবে। এখান থেকে যারা জয়লাভ করবে, আক্রমণে বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ ব্যাক পাস করেছেন, সেখান থেকে 5 নং জার্সিধারী ফুটবলার চমৎকার কাটিং। শাকির উল্লাহ মধ্যমাঠ থেকে ক্লিয়ার করেছেন, উদ্দেশ্য জাহেদ 10 নং জার্সিধারী ফুটবলার এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, সামনে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাকে কিন্তু শক্ত পাহারায় রাখা হয়েছে মাঠে। আবারও বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের একজন খেলোয়াড়, দেখা যাক শেষ পর্যন্ত ভিক্ষু বড়ুয়া, সেখান থেকে মিরাজ বাপ্পির উদ্দেশ্যে বাড়িয়েছেন, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। মাঠে উপস্থিত আছেন বৃহত্তর বাহারচড়া গোকা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, সুগন্ধা বীজ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি, কক্সবাজার শহর যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনতা জনাব জয়নাল আবেদিন প্রতিটি ম্যাচে কিন্তু সশরীরে উপস্থিত থেকে কিন্তু উপভোগ করছেন। চলছে জমজমাট ফুটবল লড়াই, কানায় কানায় ভরপুর। গতকালকের মতোই কিন্তু আজকে অনেক দর্শক কিন্তু সমাগম হয়েছেন। দুই দলের মনোমুগ্ধকর ফুটবল উপভোগ করার জন্য চলছে দ্বিতীয়ার্ধের খেলা। ইতিমধ্যে 1-0 গোলে গিয়ে রয়েছে যেহেতু লাইট হাউস পাড়া ফুটবল একাদশ। আবারও কিন্তু টুকুর ফুটবলার হাসান, কাইসার আবারও হাসান, দেখা যাক ভয়ঙ্কর ডেঞ্জার ফুটবলার সে হাসান, এখন বল নিয়ন্ত্রণে রেখেছেন, শেষ পর্যন্ত নূর করিম ক্লিয়ার করেছেন বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের দলীয় অধিনায়ক। আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ চলছে দুই দলের। রাশেদ আজকের গোলের নায়ক, তার গোলের মধ্যে দিয়ে 1-0 গোলে গিয়ে রয়েছে। আবার কাইসার, দেখা যাক ডিবক্স থেকে ক্লিয়ার করেছেন, শেষ পর্যন্ত বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আবার মিরাজ দূর থেকে শট, ক্রস বারের পশ্চিম প্রান্ত দিয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। তরুণ গোলরক্ষক হিসেবে রয়েছেন বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের শাহাদাত হোসেন। অপর প্রান্তে অভিজ্ঞতা সম্পন্ন শামীম রয়েছেন বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশের হয়ে। অত্যন্ত সুশৃঙ্খল কোয়ার্টার ফাইনাল আমরা উপভোগ করছি। দুই দলই সুশৃঙ্খলতার সাথে কিন্তু মাঠে খেলছেন। মিরাজ থ্রোয়িং করার জন্য প্রস্তুত, লম্বা থ্রোয়িং করে থাকেন, চমৎকার ভাবে দিয়েছেন। আবারও কিন্তু নূর করিম অসাধারণ খেলছেন বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের
দলীয় অধিনায়ক। সেখান থেকে জাহেদ, জাহেদ দিয়েছেন রাশেদের উদ্দেশ্যে, চমৎকার বোঝাপড়া। আবার কিন্তু পারভেজ, দেখা যাক, জাহেদের উদ্দেশ্যে দিয়েছেন জাহেদ, চমৎকার একটি শট ছিল, সেখান থেকে ক্রসবার উঁচিয়ে কিন্তু বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। খেলার ফলাফল বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ 1, বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ 0। গোলটি এসেছিল 6 রং জার্সিধারী খেলোয়াড় রাশেদের পা থেকে দ্বিতীয়ার্ধের শেষ প্রান্তে। প্রথমার্ধের শেষ প্রান্তে শামীম রয়েছেন বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশের গোলরক্ষক হিসেবে চমৎকার ভাবে দায়িত্ব পালন করছেন। আবারও হাসান, যেখানে বল সেখানে কিন্তু হাসান কিন্তু নিজেকে রেখেছেন। আবারও কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় ক্লিয়ার করেছেন নয়ন, চমৎকার হেড। বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ সমতায় ফিরে আসার জন্য তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন। এখান থেকে যারা জয়লাভ করবে আগামী 8 তারিখ সোমবার মেগা সেমিফাইনালে কিন্তু পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশের সঙ্গে হয়ে মাঠে নামবে। আবার কিন্তু আক্রমণ চলছে, বাঁচা মারার লড়াই, দূর থেকে শট অনেক উপরে ছিল, সেখান থেকে বল গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। বৃহত্তর গুনারপাড়া তারাও কিন্তু প্রাণপণ যুদ্ধ করে সমতায় ফিরে আসার জন্য চেষ্টা করছে। ও মারে অত বলতে ও মারে তোমার তো বিলে না দাও মাঝে আছে আদে তোমরা দেখো না। দেখা যাক, আবার কিন্তু আক্রমণ, জাহেদ রয়েছেন বলের নিয়ন্ত্রণে। আবার জাহেদ, দেখা যাক, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন রক্ষণ ভাগের একজন খেলোয়াড় বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের। দেখা যাক সমতায় ফিরে আসার জন্য চেষ্টা, দূর থেকে শট, বল কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বৃহত্তর 72 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সর্বশেষ কোয়ার্টার ফাইনালের শেষার্ধের খেলা কিন্তু চলছে। ইতিমধ্যে 1-0 গোলে গিয়ে রয়েছে বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ। একজন খেলোয়াড়ের পরিবর্তন গুনারপাড়া ফুটবল একাদশের। 18 নং জার্সিধারী খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে। আবারও আক্রমণ, সেখান থেকে পারভেজ, কাইসার, জেলা ফুটবল দলের অভিজ্ঞ মধ্যমাঠের খেলোয়াড় হাসান পুরো মাঠে কিন্তু দখলে রেখেছেন সেই হাসান। সেখান থেকে রাশেদ, আবারও ব্যাক পাস করেছেন রিমন, রিমন থেকে রাশেদ, চমৎকার বোঝাপড়া। সেখান থেকে 13 নং জার্সিধারী ফুটবলার, দূর থেকে শট, রফিক ক্লিয়ার করেছেন রক্ষণ ভাগের খেলোয়াড় দলীয় অধিনায়ক নূর কলিম। সেখান থেকে মাসুদ, তাকে শক্ত পাহারায় রাখা হয়েছে। রাশেদ, রাশেদ থেকে হাসান, চমৎকার খেলছেন আজকে হাসান। বল কিন্তু গুনারপাড়া ফুটবল একাদশের অনুকূলে দিয়েছেন 5 নং জার্সিধারী খেলোয়াড়ের উদ্দেশ্যে, দূর থেকে শট, আবারও বদলি খেলা চমৎকার ভাবে এবং শটটি 13 নং জার্সিধারী ফুটবলার। বল কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চলছে টান টান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের খেলা। বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ তারাও কিন্তু সমতায় ফিরে আসার জন্য শেষ যুদ্ধটুকু চালিয়ে যাচ্ছেন। এখান থেকে যারা জয়লাভ করবে আগামী 8 তারিখ সোমবার দ্বিতীয় মেগা সেমি ফাইনালে কিন্তু পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশের সাথে সঙ্গী হবে সেমিফাইনালে। আবার শামীম, সেখান থেকে 9 নং জার্সিধারী ফুটবলার, আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ, শেষ লড়াই কিন্তু চলছে। আবার নূর কলিম, বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের দলীয় অধিনায়ক, সঙ্গী করছেন, দিয়েছেন প্রতিপক্ষ দলের মিরাজকে। জাহেদ রাখতে পারলেন না, কানায় কানায় ভরপুর, চতুর্পাশে হাজার হাজার দর্শক, ফুটবল ভক্তরা কিন্তু এই টুর্নামেন্টের সর্বশেষ কোয়ার্টার ফাইনাল খেলার জন্য
উপভোগ করার জন্য এসেছেন। CR7 বলের নিয়ন্ত্রণ হারিয়েছেন, শেষ পর্যন্ত বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। জাহেদ প্রস্তুত রয়েছেন যে কোনো সময় আতঙ্কে পরিণত হওয়ার জন্য। গোলবারকে কিন্তু পাহারায় রেখেছেন সেই জাহেদ। চট্টগ্রাম থেকে এসেছেন, রাম উপজেলার হয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আলোর সুগন্ধি কিন্তু ছড়িয়েছিল সেই জাহেদ খেলছেন আজকে বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশের হয়ে। অত্যন্ত স্টার ফুটবলার আবার জাহেদ, কিন্তু শেষ পর্যন্ত রক্ষণ ভাগের একজন খেলোয়াড় ক্লিয়ার করেছেন বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশে। বল মাঠের বাইরে, বল মাঠের বাইরে, আবারও থ্রোয়িং। বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশ তারাও কিন্তু জেলার শীর্ষ খেলোয়াড়দেরকে দলে এনেছেন। তারা কিন্তু গোল বাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছেন। আবার কিন্তু বয়স্ক ফুটবলার, দেখা যাক বল কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মিরাজ আগামী রবিবার 7 তারিখ প্রথম মেগা সেমিফাইনাল ম্যাচ বিকেল দুপুর 2:30 সময় মাঠের একদিকে অংশগ্রহণ করবে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, তাদের সাথে মোকাবেলা করবে সুগন্ধা বীজ ফুটবল একাদশ। 8 তারিখ সোমবার 2:30 সময় সর্বশেষ সেমিফাইনাল ম্যাচ এই মাঠে গড়াবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশ, তাদের সাথে মোকাবেলা করবে এখান থেকে আজকে যারা জয়লাভ করে তারা সরাসরি দ্বিতীয় সেমিফাইনালে কলাতলীর মুখোমুখি হবে। রাশেদ আজকে তার গোলের মধ্য দিয়ে 1-0 গোলে গিয়ে রয়েছে বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ। বল বসাচ্ছেন গোলরক্ষক শাহাদাত হোসেন, বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের তরুণ গোলরক্ষক। মধ্যমাঠ থেকে দিয়েছেন বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের তরুণ জাসিদারি ফুটবলার রাসেল। কিছুটা কাটিং করার জন্য বারবার চেষ্টা করেন, বলটি শেষ পর্যন্ত হারালেন কাইসার। জেলার মধ্যমাঠের অন্যতম সেরা খেলোয়াড় কাইসার দিয়েছেন জাহেদের উদ্দেশ্যে, তারকা খেলোয়াড় জাহেদ, সেখান থেকে কাইসার আবার জাহেদের উদ্দেশ্যে দিয়েছেন। ওদিকে 9 নং জাসিদারি ফুটবলার শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। আবার হাসান 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 শট ছিল, কিন্তু রেফারির বাঁশি সম্ভবত ত্রয়ী। নূর কলিম থ্রোয়িং করার জন্য প্রস্তুত, চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন। আবারও মাসুদ থেকে শট এবং ক্রসবার গেছে গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। টান টান উত্তেজনাপূর্ণ শেষ কোয়ার্টারের শেষার্ধের খেলা চলছে, যে কোনো সময় কিন্তু শেষ বাঁশি বাজতে পারে। এখান থেকে যারা জয়লাভ করবে তারা আগামী সোমবার কিন্তু শেষ সেমিফাইনালে কিন্তু কলাতলীর সঙ্গে হয়ে মাঠে নামবে। আবার শট সমতায় ফিরে আসার জন্য বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ প্রাণপণ চেষ্টা করছেন। আবার শট, ওদিকে কাইসার, সেখান থেকে একজন 18 নং জার্সিধারী ফুটবলার, বয়স্ক ফুটবলার। আবারও হাসান অসাধারণ খেলছেন, সেখান থেকে 4 নং জার্সিধারী ফুটবলার। দেখা যাক জাহেদ রয়েছেন, আবারও কিন্তু বল কিন্তু ফ্রি কিক বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের অনুকূলে। অসাধারণ খেলছেন বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ, পাশাপাশি সমতায় ফিরে আসার জন্য শেষ যুদ্ধটুকু কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আক্রমণে বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ, মধ্য মাঠে বল, রেফারির বাঁশি, ফাউল কিক। মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে।
রেফারির সাথে কিছুটা কথা বলার চেষ্টা বৃহত্তর গুনারপাড়ার দলীয় অধিনায়ক। দূর থেকে শট রফিক, আবার জাহেদ, ডিবক্সে কিন্তু চলছে আক্রমণ। ওদিকে শাহাদাত চমৎকার ভাবে ঝাঁপিয়ে পড়ে বলটি বিপদ মুক্ত করেছেন। হাসান দলের অন্যতম মাস্টার মাইন্ড ফুটবলার, চারদিকে ভালো খেলেছে। চমৎকার খেলা চলছে দুই দলের অঘোষিত একটি ফাইনাল ম্যাচ কিন্তু উপভোগ করছে। রেফারির বাঁশি, দুই খেলোয়াড়দের মধ্যে কিছুটা বাকবিতণ্ডা। দুই দলের খেলোয়াড়দের কেউ মাঠে ঢুকবেন না, প্লিজ কেউ মাঠে ঢুকবেন না, উভয় দলের খেলোয়াড় ছাড়া। কমিটির সদস্যদেরকে এই পাশে যাওয়ার জন্য অনুরোধ করছি। খেলার উত্তেজনা উন্মাদনা এটা স্বাভাবিক জিনিস। মাঠের ভিতরে খেলোয়াড়েরা রয়েছে, বাহির থেকে কেউ মাঠে ঢুকবেন না দয়া করে। সুন্দর খেলা চলছে, আমরা শেষ পর্যন্ত উপভোগ করব। অযথা কেউ বাহির থেকে ঢুকবেন না দয়া করে। খেলার সৌন্দর্য কেউ বিনষ্ট করবেন না। একজন খেলোয়াড় 13 রন জার্সিধারী খেলোয়াড় এবং রিমনের মধ্যে কিছুটা বাকবিতণ্ডা হয়েছে। রাসেল অপর প্রান্তে রিমন ছিল এবং শেষ পর্যন্ত বল বসিয়েছেন শামীম, বৃহত্তর লাইডার্স ফুটবল একাদশের অভিজ্ঞ গোলরক্ষক শামীম। ওদিকে মেরাজ সম্ভবত ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত এবং হলুদ কার্ড, রিমনকে হলুদ কার্ড দেওয়া হয়েছে। খেলা সম্প্রীতি মাঠে দেখতে পাচ্ছি, দুইজনে কিন্তু মেলামেশায় নিমজ্জিত রয়েছেন। ফুটবল হচ্ছে সম্প্রীতির খেলা, এখান থেকে অনেক কিছু শিকার আছে। মাঠ থেকে চমৎকার কিন্তু খেলছেন দুই দল, সমতায় ফিরে আসার জন্য শেষ যুদ্ধটুকু চালিয়ে যাচ্ছেন বৃহত্তর গুনারপাড়া ফুটবলে। আবার 13 রন জার্সিধারী খেলোয়াড়, দূর থেকে শট, গোল লাইন অতিক্রম করে কিন্তু বল মাঠের বাইরে। খেলার ফলাফল বৃহত্তর লাইডার্স ফুটবল একাদশ 0-1, বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশ 0। জাহেদ, তারকা খেলোয়াড় জাহেদ, বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং বৃহত্তর গুনারপাড়া ফুটবল একাদশের অনুকূলে। এবং এরই মধ্য দিয়ে সর্বশেষ কোয়ার্টার ফাইনালের জয়লাভ করলো 1-0 করে বৃহত্তর লাইডার্স ফুটবল একাদশ। গোলটি এসেছিল 6 নং জার্সিধারী ফুটবলার কেন কি হইলেন না ঠিক আছে না তো অন্য কিছু গ্যাপটা হয়ে কিনা আমি বাতি তো নগদ জানো। শেষ পর্যন্ত সেমিফাইনাল উন্নীত হলো বৃহত্তর লাইডার্স ফুটবল একাদশ। আমি রাশেদকে 6 নং জার্সিধারী ফুটবলার রাশেদকে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দর্শক, আগামী রবিবার 7 তারিখ এই মেগা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মাঠে গড়াবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ বনাম সুগন্ধা বীজ ফুটবল একাদশ এবং সোমবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে বৃহত্তর লাইডার্স ফুটবল একাদশ, তাদের বিপরীতে অংশগ্রহণ করবে পূর্ব কলাতলী বাইবেল ফুটবল একাদশ। আমি ম্যান অফ দ্য ম্যাচের পূর্বে আমি জয়নাল ভাইকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ধন্যবাদ। আজকে চৌধুরী ক্রীড়া সম্পাদক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক 11 নম্বর এবং
ম্যাচটিও খুব শান্তিপূর্ণভাবে খেলা হয়েছে। আর খেলার মধ্যে বিচ্ছিন্ন একটু প্লেয়ারে এগুলি থাকে, এগুলি না থাকলে মজা হয় না। তবে বাইরের কোনো ধরনের সাউন্ড আজকে হয়নি এবং দুই দলই আজকে সুন্দর পরিবেশ রক্ষা করেছে। সেই জন্য সুশৃঙ্খল ভাবে খেলা শেষ করার জন্য দর্শক আনন্দ পাওয়ার পাশাপাশি আমরা কমিটিরাও আজকে আনন্দিত এবং দুই টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যে টিমটি হেরে গেছে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে, তাদেরকে কমিটির পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। আগামী বছর ইনশাল্লাহ 2026 সালে ফাইনাল খেলার প্রস্তুতি নিয়ে তারা আসবেন, আমরা গ্রহণ করব। ধন্যবাদ। এই মুহূর্তে রাশেদ ঘটনা বিশিষ্ট ব্যবসায়ীরা ম্যান অফ দ্য ম্যাচ হাতে নিয়ে আপনারা উপস্থিত থাকবে, সেই ফিলিংস প্রকাশ করবে। খেলা কেমন হয়েছে, কেমন খেলেছে, পরিবেশ কেমন ছিল। হ্যাঁ, নাও কেমন লাগছে দর্শক? ভালো, কথা বলা যায় না? ভালো, কেমন লাগছে? ভালো, খুশি তো সবাই? সবাই খুশি। সেকেন্ড বানানোর জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এই দর্শক, এদিকে আসো, এদিকে আসো। তোমার সাথে তো কথা বলা হয় নাই। খেলা কেমন খেলেছো তুমি? ভালো খেলেছো, নাহলে ম্যান অফ দ্য ম্যাচ পেতে না। ফিলিংস প্রকাশ করো, কেমন খেলেছো, ইংলিশটা কেমন ছিল, নিরাপত্তা কেমন ছিল, ঠিক আছে? সর্বপ্রথম শুক্রিয়া জানাচ্ছি আমরা যে ম্যাচটা জিততে পারছি সেজন্য। তো যেহেতু আমরা জিতে সেমিফাইনালে গেছি, খুবই ভালো লাগতেছে। তো সবার কাছে দোয়া প্রত্যাশা করতেছি সেমিফাইনালে জিতে যেন আমরা ফাইনালে পৌঁছাতে পারি। ধন্যবাদ। খেলার পরিবেশ কেমন ছিল? জি, খুবই ভালো। নিরাপত্তা জনিত ব্যাপারটা কি ছিল? যথেষ্ট নিরাপত্তা ছিল, আমরা সুন্দরভাবে সেজন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ। ভাইয়া ধন্যবাদ আপনাদের সবাইকে। শেষ করবেন আমাদের মিস্টারের কিছু বলে, তিনি পুরো প্রথম দিকে শেষ পর্যন্ত লাইভ চালিয়ে দর্শককে আনন্দ সহযোগ করছেন, পাশাপাশি কমিটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগিতা হিসেবে হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি রাশেদকে। এবং ঘোষণা রয়েছে আগামী রবিবারের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মাঠের একদিকে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, তাদের বিপরীতে অংশগ্রহণ করবে সুরেন্দ্রগঞ্জ ফুটবল একাদশ, এবং দ্বিতীয় সেমিফাইনাল সোমবার বিকেল 2:30 সময় দুই ম্যাচই অনুষ্ঠিত হবে একই সময়ে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে বৃহত্তর লায়ন্স পাড়া ফুটবল একাদশ এবং তাদের বিপরীতে অংশগ্রহণ করবে পূর্ব কলাতলী বাইলাই ফুটবল একাদশ। আমি এ পর্যায়ে কিন্তু হেলাল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা খেলা দেখতে আসছেন এবং যারা খেলা উপভোগ করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুব সুশৃঙ্খল ভাবে এই মাঠের মধ্যে খেলা চলে এবং সামনেও চলবে ইনশাল্লাহ। আপনারা সবাই দর্শক খেলা দেখে আনন্দিত হন। আপনারা ইনশাল্লাহ সেমিফাইনাল খেলাও দেখতে আসবেন। আপনাদের জন্য সবার জন্য দোয়া ও শুভকামনা। আপনারা মাঠের নিরাপত্তা আপনারা নিজেরাই রক্ষা করবেন, কারণ এই মাঠ আমাদের সবার, শুধু আমাদের ব্যক্তিগত না, আমাদের 72 পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ সবাইকে। নিরাপত্তা বাড়াবেন এবং সামনে খেলার মধ্যে ইনশাল্লাহ আরো নিরাপত্তা বাড়াবো আমরা ইনশাল্লাহ। ধন্যবাদ। এর মধ্য দিয়ে যারা রেডেসা স্পোর্টস এর লাইভ সরাসরি শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে, এবং পাশাপাশি আগামী সেমিফাইনাল এই রবিবার প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে সোমবারে, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা আমার ধারাভাষ্য শুনছেন, আমি ধারাভাষ্যকার আবু তাহের মিসবাহ, আপনাদের কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার এই লাইভ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।